রেখে দিয়েছি। আর আজকের আমার শাশুড়ি মা বাড়িতে নেই, গেছে বাজারে বলা ভুল, কাকদ্বীপ কাকদ্বীপ গেছে, আবার চলে আসবে, তবে এখন নেই। আমি চাইছি হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু ভালো আছি, তবে খুব বলবো না, মোটামুটি আছি। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। আর আজকের সকালটা শুরু হচ্ছে দেখো বিটের জুস দিয়ে। আর এই বিটের জুস কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিয়ে দিয়ে যাও। আর আমি তো ভীষণ ভালোবাসি, কারণ আমি সত্যি বলতে বিট খেতে একদম পছন্দ করি না, কিন্তু যেদিন থেকে এই জুস বানিয়ে খাওয়া শুরু করেছি সেদিন থেকে সত্যি বলতে এতটাই সুন্দর, এতটাই টেস্টি, মানে কি বলা যায়, যারা একবার খাবে তারা হয়তো মনে মনে বলবে যে না, আর একবার যদি করে খাওয়া যেত, এই রকম। তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে সকালের কাজকর্ম সেরে, সেরকম তো কোনো কাজই আমি করি না, যেটাই করি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো দেখো রান্নাটা যখন সেই আমাকেই করতে হবে, তার জন্য রান্নার পুরো জোগাড় করে রেখে দিচ্ছি। আর এখানে রান্না হবে দেখো, ওইটা কি শাক বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ওই শাকের আলু দিয়ে মাখা হেভি লাগে, মানে এতটাই সুন্দর লাগে, যেটা ওই শাকগুলো না একটু তিতা তিতাও হয়। আর এখানে রয়েছে জিরা বাটা দিয়ে কলা আলু দিয়ে ঝোল হবে, আর সাথে সন্নাখাড়া। তো এগুলো দিয়ে ঝোল করার জন্য দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। আর ছন্না ডাঁটাগুলো আমি ওখানে থালার এক সাইডে রেখে দিচ্ছি, কারণ ওগুলো এখন জলে ধুবো না, কারণ ওগুলো যদি এখন আমি জলে দেই ওগুলোতে জল ঢুকে যাবে, তার জন্য। তো তারপরে দেখো বেগুন ভাজার জন্য একটাই মাত্র বেগুন ছিল, ওটাকেই কেটে নিয়েছি, আর বেগুন ভেজেও নেব ওইটাতে। নুন হলুদ সব মাখিয়ে রেখে দিচ্ছি। আর জোগাড় তো আমার হয়ে গেছে, তারপরে চান কমপ্লিট করে একবারে দেখো চলে এসেছি। আর এখন শীতকালের শেষের দিকে, তেমন একটা ঠান্ডা নেই, কিন্তু তবুও ওই যে একটা না ময়শ্চারাইজার ইউজ করলে হয় না, সেই একটা টান টান ভাব থেকে যায়। আর আগের দিন আমি চুলে একটা রেমেডি ইউজ করেছিলাম, তো সেই দিন তাই জন্য কালকের আমি শ্যাম্পু করেছিলাম। আর ওই শ্যাম্পুর জন্য চুলে না আমি সিরাম দিতে ভুলে গেছি, তাই আজকের আমি সেই চুলে সিরামটা দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখে কমেন্টে জানিও তো চুলটা আমার কতটা সিল্কি এবং স্মুথ হয়েছে। আর এমনিতেও আমার চুল না অনেকটাই লম্বা, আর সিল্কি বলবো না, তবে অনেকটাই হালকা এবং স্মুথ যেটা বলবো। তো আমি এখানে রেডি হই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর ঘরটা খুবই অগোছালো হয়ে আছে, জানি না কখন গোছাবো, কারণ ঘরের ভেতর থেকে একবার যদি বেরিয়ে যাই না, ঘরে আর ঢোকা হয় না। তো তাই জন্য ঘরের বিছান গাঁথা সব কিছুই পড়ে থাকে। হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি এখন চান কমপ্লিট করে চলে এসেছি। আর এখন হচ্ছে আমি পুজো দেবো, পুজো দেওয়ার পরে রান্নাঘরে যাব। তো চলো আগে আমি পুজোটা কমপ্লিট করে ফেলি, তারপরে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি আজকের কি রান্না করি। হ্যাঁ, প্রথম থেকে তো দেখালাম যে আজকে আনাজ কেটে পুরো রেডি করে রেখে দিয়েছি। আর আজকের আমার শাশুড়ি মা বাড়িতে নেই, গেছে বাজারে বলা ভুল, কাকদ্বীপ গেছে, আবার চলে আসবে, তবে এখন নেই। আমি চাইছি উনি আসার আগে যাতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো চলো, আর ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও। তোমরা তো ভালোভাবেই জানো আমার ফোনে প্রচণ্ড প্রবলেম, তো তার জন্য আমি ভিডিও করতে প্রচণ্ড লেট করি, আর ভিডিও আপলোড দিতেও প্রচণ্ডভাবে লেট করি। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। আর এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। পুজো কমপ্লিট করে চলে এসেছি উনুন ধারে।
আর উনুন ধরাতে তো হবে মাটির উনান, খুবই কষ্ট হয়। আর এই কাঠ দিয়ে উনুন ধরাতে একবার নিভে যায় তো আবার একবার জ্বলে ওঠে। তো ঠাকুরের কৃপায় আমার উনুনটা আজকে জ্বলে উঠেছে। তারপরে দেখো হাঁড়িতে চাল জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম। তোমাদের সকলকে আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে আমার ভাত বসে দিয়েছি, আর এখন হচ্ছে সমস্ত সবজি এখানে আমি কেটে রেডি করে নিয়েছি। এই যে সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি, শুধু ভাতটা হবে, তারপরে রান্না বসাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি জানি না আমার ভয়েসটা যাচ্ছে কি যাচ্ছে না, তো পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছ থেকে আশা করি। তারপর দেখো এইদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর নুন হলুদ মাখাতে মাখাতে তোমাদের সাথে তোমরা যারা যারা আমাকে কমেন্টে সবসময় কমেন্ট করো তাদের নামটা আমি নিচ্ছি। সমাজশ্রী দলপতি বলে একজন কমেন্ট করেছে যে আমি কোথায় টেলারিং শিখতে যাই। এটা হচ্ছে আমাদের এই নারায়ণপুর বাজারে, মানে যেটা তোমরা শর্টকাটে চেনো নামখানা। তো নামখানার বাজারের ওপর আমাদের টেলারিং শেখায়। আর একজন কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। তোমার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তোমার নামটা আমি একদিন হলেও ভিডিওর মধ্যে নেব। এইদিকে দেখো বেগুনগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। আর প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব, তারপরে একে একে মাছও ভেজে নেব। আর একটাই বেগুন ছিল, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো একটাই বেগুন ছিল। ওই একটাই বেগুনকে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, যারা যারা এখনও তৈরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন বলতে গেলে। হ্যাঁ, এই ছোটোখাটো ইউটিউবারদের কাছে সত্যি বলতে তোমরা ছাড়া আর কেউ নেই। অনেকের মুখে বলতে শুনেছি যে প্রেগনেন্সি 5 মান্থের পর নাকি মাছ মাংস সমস্ত আমিষ জাতীয় জিনিস খেতে পারে, মানে যারা প্রেগনেন্সি মহিলা। তো আমার তো কই সেটা মনে হচ্ছে না। তোমরা প্লিজ যদি জেনে থাকো কমেন্ট করে জানিও, কারণ আমার তো 5 মাসের বেশি হয়ে গেছে, তাও কেন আমার এখনও তরি মাছ মাংস ডিম এবং কি কোনো রসুন জাতীয় বা কোনো আমিষ জাতীয় জিনিস আমার নাকে গন্ধ মানে এখনও তরি যাচ্ছে না। তো এটা কি করলে যাবে প্লিজ তোমরা কেউ কমেন্ট করে জানিও যে এটা মানে এখনও তরি মানে আমার বমি বমি ভাবও থাকে, আর কোনো কিছু খেতে পারি না সেরকম একটা। তো যেটাই খাই তোমাদের সাথে শেয়ার করে মানে করে দেখানোর চেষ্টাও করি মাঝে মধ্যে। তো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে এখানে আমি কড়ার মধ্যে কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আর এখানে তো জিরা বাটার তরকারি হবে, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কীরকম আইটেম, মানে একদম পুরো শর্টকাটে। তো যাই হোক, তোমাদের যেটা বললাম তোমরা প্লিজ একটু কেউ কমেন্ট করে জানিও যে মানে 5 মাসের পর থেকে এটা সেটা লোকে বলে খেতে পারে, কিন্তু আমি কেন এখনও ধরি খেতে পারছি না। আর অনেকেই কমেন্ট করে যে আমার বেবি বাম্প নাকি অনেকটাই ছোট, তো বোঝাই যায় না এটা কি কারণে, সেটা প্লিজ তোমরা কেউ কমেন্ট করে জানিও। তো দেখো এই দিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবং তার সাথে সবজি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর যে বান্নার জলটা ছিল ওই বান্নার জলটা দিয়ে এবং অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
আমি ঢাকা লাগিয়ে দেব। আমার তরকারি রান্না করা কমপ্লিট, মানে আজকের মতন তার দুপুরের যে রান্নাটা ওটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা ফুটবে, তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেব, তবেই তো রান্নাটা একেবারে কমপ্লিট হবে। তো এটা এখন হতে থাকুক, আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যারা বলো না যে প্রেগনেন্সির সময় কিসের কষ্ট, হ্যাঁ তোমরা যারা যারা বলো তারা কি আদবে প্রেগনেন্ট হয়েছো? যদি না হয়ে থাকো তাহলে তোমাদের জন্য পরের ভিডিওতে একটা ভালো কথা শেয়ার করব। হ্যাঁ জানি এ ভিডিওতে সময় হবে না। দেখো আজকের আমার রান্না হয়েছে চিকনি শাকের চচ্চড়ি, যেটা নিরামিষ, আর রয়েছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল জিরা বাটা, আর তার সাথে এদিকে রয়েছে চাটনি, কাঁচা আমের চাটনি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা রয়েছে বড়া ভাজা, লাস্টে ডাল মানে মুসুর ডাল দিয়ে বড়া ভাজছিলাম আমি। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছি। আজকের ভিডিওটা জাস্ট আমার এইটুকুই থাকলো। দেখা হবে পরের ভিডিওতে, আর তোমরা অপেক্ষা করো আর আমি ভিডিও করি।